এই বৃষ্টি থেকে উদ্ধার করেছেন, কারণ প্রতিদিন আকাশের অবস্থা এতটা ভালো থাকে না। এই দুর্যোগ প্রতিকূলতার কারণে আমাদের অনেক কৃষক ভাইদের ফসলি জমিগুলা ধূলিসাৎ হয়ে গেছে, পানিতে তলিয়ে গেছে। কৃষকরা অনেকেই আপনার কেউ হার্ট অ্যাটাক করে ফেলেছে, আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি। তো এই বৃষ্টির কারণে অনেক মানুষের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ কৃষকরা যদি চাষাবাদ না করত এবং এই ধান যদি ভালো করে না ফলে, তাহলে আমরা রিজিক পাবো কোত্থেকে? তো এটাও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য হয়তো কোনো বড় ধরনের একটা আযাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আমরা এটা আল্লাহর কাছে বিনয় করে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ, তুমি আমাদেরকে রিজিক দিয়ে কষ্ট দিও না। কারণ রিজিক দেওয়ার মালিক আল্লাহ, রিজিক নেওয়ার মালিক আল্লাহ। দেখেন কৃষকরা এত সুন্দর করে চাষাবাদ করেছে, সার, খোল, পানি, সেচ কোনো দিকে ত্রুটি রাখে নাই, সব দিকে তারা পরিপূর্ণ করে আজকে চাষাবাদ করছে। ফসল কাটবে ওই মুহূর্তে আল্লাহ রহমতের বৃষ্টি পাঠিয়ে দিছে। কেউ কি আটকাতে পারছে? আটকাতে পারছে? তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। আল্লাহ তাআলা দিতে পারে, আল্লাহ নিতে পারে, আমরা এর জন্য আফসোস করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক হয়তো দিতেছেন বেশি, আল্লাহ তাআলা আমাদের রিজিক দিয়া একটু আমাদেরকে পরীক্ষা করেছেন। আমরা নৈরাশ নয়। আল্লাহ যদি আমাদেরকে উপাস রাখতে চায় রাখুক, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি আমাদেরকে রিজিক দিয়ে রাখতে চায়, এটাও আল্লাহর ইচ্ছা। কারণ করোনা মহামারী গেছে, কেউ কি উপাস থাকছে? আল্লাহ সবার ঘরেই ব্যবস্থা করে দিয়েছে। তো ইনশাআল্লাহ কৃষক ভাইদেরকে বলবো, মনে কোনো কষ্ট নেবেন না, ধৈর্য ধারণ করেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, ধৈর্য ধারণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এবার দেন নাই, আগামীতে আমাদের জমিতে আরো ফসল আল্লাহ ভালো দিতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? তো যাক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তো যেই কথাটা আমি বলেছিলাম